মাধ্যমেও কিন্তু যে 60টি পণ্যের উৎসে কর মওকুফ এবং সাধারণ মানুষ যাতে চাল ডাল সহ অনেকগুলো পণ্যের ক্ষেত্রে মানে এটির প্রভাব আছে, মানে আপনার কি মনে হয় মানে মানুষের যে সাধারণ মানুষের ব্যয় আসলে বাজেটের পরিকল্পনাটা এক্সিকিউশনটা তো একটা গুরুত্বপূর্ণ। ধরেন আগে তো বাজেটটা পাইতে হবে, তার মানে এই টাকা উঠাইতে হবে, মানে 6,95,000 কোটি টাকা তাকে তুলতে হবে, মানে বৈদেশিক ঋণ পাইতে হবে, তারপরে হচ্ছে বা ব্যাংক থেকে যে ঋণ নিবে সেটা পাইতে হবে, আবার ব্যাংকের অবস্থা খারাপ, এদিকে আবার সঞ্চয়পত্র নিয়ে যে বা সঞ্চয়পত্রের যে উৎসীকর সঞ্চয়পত্র তো আসলে আসলে মধ্যপন্থী, যদিও এটা কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু যারা 5 লাখের নিচে ওইখানেও আবার তারা উৎসীকরটা বাড়াচ্ছে কিনা এগুলো নিয়েও কনফিউশন তৈরি হয়েছে। তো এই সব কেটেছে বোধহয় 900 নিচে পাবে এরকম। হ্যাঁ, এবং এটা গিয়ে বলতেছে যে মানে যখন রিটার্ন জমা দিবে তখন যদি সামগ্রিক আয়ের হয় সেটা একটু কমাবে, হয়তো সেটা আবার ফেরত পাবে, কিন্তু প্রক্রিয়াটা তো জটিল। আপনি পরে গিয়ে ধরেন সামগ্রিক আয় হিসাব করতে যে 1 লাখে কত টাকা, হ্যাঁ 1 লাখে কত পাবো, আমি মাসে কিভাবে চলবো এই হিসাবটা করবে। তো এইগুলো তো একটা ঝামেলা। আরেকটা বিষয় উনিও গুরুত্বপূর্ণভাবে বলল যে আসলে তো তার একটা প্ল্যান থাকতে হবে যে আপনি মূল্যস্ফীতি কিভাবে কমাবেন। আপনি হয়তো এই কয়টা জিনিসের উপরে উৎসীকর কিছুটা কমাইলেন, সেটার ইম্প্যাক্ট কতটুকু পড়বে এটা তো কার্যকর হইলে বোঝা যাবে। আর বাজারে যে প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এদিকে তো বাজার তো আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এক একটা জিনিসের দাম অনেক সময় এত বেশি শতাংশ বেড়ে যায় যে কোনো মানুষের পক্ষে সেটা এফোর্ড দিয়ে কিনা সম্ভব হচ্ছে না। তো বাজার আপনি উন্মুক্ত রাখবেন এবং বাজার মানে আয় বৈষম্য নিরসনের উপায়টা তো আপনি বের করলেন না। উপায়টা তো না করলে মানুষ তো এটার থেকে একটা সুফল পাইতে হবে। ইভেন আমি সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো নিয়ে আসছে এখানে, সেখানে যদি আপনি ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড বা এই জায়গাগুলো পাচ্ছে কারা, এবং সেই জায়গাগুলোতে আমরা অতীতে কি দেখছি, অতীতে দেখছি যে এইগুলো আসলে দলীয়করণ এবং এটার যে লিস্ট করা হয় সেটার মধ্যে প্রচণ্ড দলীয়করণ থাকে এবং নানান সুযোগ সুবিধা যখন যার পাওয়ার কথা দরিদ্র শ্রমজীবী মানুষ সে না পেয়ে অন্যরা পাচ্ছে। গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে হয়তো সঠিকভাবে যদি সেটা ডিস্ট্রিবিউট কিছুটা উপকার পাবে, কিন্তু সেটাও তো খুব বেশি পরিমাণ হবে না। তারপরে হচ্ছে শহরের যে শ্রমজীবী মানুষ তাদের ক্ষেত্রে ভাবনাটা কি সেটাও কিন্তু সুনির্দিষ্ট করে এখানে বলা নাই। ফলে হচ্ছে মানে এটা তো একটা আরেকটার হচ্ছে খুবই একটা আরেকটার উপরে নির্ভরশীল যে আপনি আসলে পুরো বাজেটটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, বাজার কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং আপনি মূল্যস্ফীতি কিভাবে কমাবেন, ব্যাংকটাকে আপনি কিভাবে দাঁড় করাবেন, এবং মূল্যস্ফীতি কমানোর কিন্তু একটা বড় জায়গা হচ্ছে কিন্তু বাজার নিয়ন্ত্রণ, সেটি আসলে করতে পারবেন। এইগুলো যদি না পারে বা এইগুলোর ক্ষেত্রে যদি শক্ত হস্তক্ষেপ না করতে পারে, তো একটা বাজেট হচ্ছে খুব মানে চমকপ্রদ বাজেট, এবং কিছু জায়গা তো নিশ্চয়ই অনেকেই প্রশংসাও করছে যে ভালো লেগেছে তাদের, কিন্তু সেইটা বাস্তবতা। এবং আমরা একটু বাইরে গিয়ে যদি আলোচনাটা করি, ধরেন বিগত যে সরকার পালিয়ে যেতে বাধ্য হলো, সেই সরকারের সময় একটা বড় রকমের কথা কিন্তু ছিল যে সিন্ডিকেটের যে আধিপত্য, এবং আপনার কি মনে হয় যে এখন এসে 2 বছর পরে একদম ভাঙে না, মানে সব ভেঙে চুরে না একদম ভাঙে না। এবং অভ্যুত্থানের পরে মানে ধরেন যে জন আকাঙ্ক্ষা ছিল যে ধরনের বাজেট এবং মানুষের প্রো পিপুল বাজেট, সেইটা কিন্তু ওনারা দিতে পারে নাই। ফলে কয়টা 2-4টা ইয়ের উৎসীকর কমানো, সেটার ইম্প্যাক্ট গিয়ে কোথায় কি পড়বে এটা এক্সিকিউশনের পরে অন্যান্য ক্ষেত্রে সেগুলো কিন্তু সুনির্দিষ্ট না। বাজেটও তো আপনার আমি তাকাইলে যেন একটা পিকচার আমার চোখের সামনে বেশি ওঠে, যে আপনি দেখলেই বুঝতে পারবেন আমার কি কি ক্ষতি হচ্ছে এই বাজেট হওয়ার পরে, কি কি ক্ষতি হবে না, একটা মানুষ যেন এটা বুঝে ফেলতে পারে। এমন কিছু আছে বিষয় যেমন বার্ষিক উন্নয়নের খাতের যে ব্যয়টা, এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তাহলে আমি আরো বলতে পারতাম যে এইটা উৎপাদন খাতে ব্যয় হচ্ছে। অবকাঠামোগত ব্যয় তো আমরা দেখেছি, গত 17 বছর দেখেছি, এবং সেটা রেজাল্ট দেখেছি, মানুষ এটার ভুক্তভোগী। তো মানুষের পকেট থেকেই, আর এই যে টাকাটা যত টাকায় আদায় হোক, কোনো না কোনোভাবে মানুষের উপরে ট্যাক্সের চাপ পড়বে। এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলো, এইভাবে প্রত্যেকটা জিনিসই তো হচ্ছে এইভাবে গিয়ে মানুষেরই পকেট কাটা হবে। তো ফলে এই মানুষ যেন পকেট কাটার মধ্যে না পড়ে সেই জায়গাটা তো একটু সুরক্ষাটা বিদেশি মানে যেগুলো হচ্ছে আমাদের ছিল পাচারকৃত টাকা, তারপরে হচ্ছে খেলাপি ঋণ, এইসব ব্যাপারেও কিন্তু খুব স্পষ্ট আপনি ধারণা পাবেন না যে